পৃথিবীতে এমনও কিছু মেয়ে আছে বা মায়েরা আছে যারা নিজের সন্তানের জন্য নিজের সুখ দুঃখ হাসি কান্না সকাল্লাদকে একদম উৎসর্গ করে দেয়, এমনকি নিজের জীবনকেও বলি দিয়ে দেয়। আমরা প্রতিটি বাবা মারাই চাই আমাদের সন্তানেরা ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, মোট কথা একটা ভালো মনের মানুষ হোক। আল্লাহ তাআলা সকল বাবা মার মনের আশা পূরণ করুক তাদের সন্তানদেরকে দিয়ে, এই দোয়াই করি, আমিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে আমি লতা বলছি, ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ব্লগ আকারে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। বেশ অনেক দিন পরে ইউটিউবে অ্যাক্টিভ হয়েছি, তো মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম। আমার মেয়ের স্কুলের একটা অনুষ্ঠান ছিল 31শে ডিসেম্বর, সেদিন আমার মেয়ের রেজাল্টের দিন ছিল। তো তারপরে মাঝখানে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, সেটা আর আমি দিতে পারিনি। আজকে হচ্ছে তার আরেকটি ভিডিও, এটা তারপরের দিন মানে 1 তারিখ। এই দিন আমার মেয়ের বই দিয়েছে, যেহেতু আমার মেয়ে ক্লাস 2তে উঠেছে, তো সেখান থেকে সরকারি যে বইগুলো সেগুলো সেদিন দিয়েছে, তো ওইটা নিতে গিয়েছিলাম। আর সেখানে একটু হই হুল্লোড় হয়েছে, সামান্য একটু শ্যুট করে রেখে দিয়েছি স্মৃতি করে রাখার জন্য। আসলে তাহলে বড় হলে মেয়েকে দেখাতে পারবো, বলতে পারবো যে কত এনজয় করেছিলে সেদিন তুমি। তো এখানে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। এখানে আমি দেশি মুরগি রান্না করেছি আলু দিয়ে আর কি, একটু ঝোলঝোল করে রান্না করব। দেশি মুরগিটা একটু ঝোলঝোল করে খেতে ভালো লাগে। এখানে যেহেতু আমরা ঢাকায় থাকি, এখানে সচরাচর দেশি মুরগিটা ওইভাবে খাওয়া হয় না। তবে এখন যেহেতু গরুর মাংস খেতে পারি না, মেয়ের যেহেতু বারণ আছে, তো আমরা টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছি। যার কারণে দেশি মুরগিটা এখন ইদানিং খাওয়া হচ্ছে ভালোই, আর খেতে বেশ ভালোই লাগে। যদিও বাড়ির মুরগির মতো টেস্ট না, তারপরও বেশ ভালো লাগে। আমরা যেহেতু মা বা মেয়ের জাত, তো সেখানে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে অনেক কাজই করে নিতে হয়। রান্না চাপিয়ে আমরা সাংসারিক অনেক কাজ করে ফেলি। তো এখানে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ওর বাবা এসেছে বাইরে থেকে, তো সাথে কিছু ফ্রুটস এনেছে, কলা, বরই আর মিষ্টি। আর এই কলাটা হচ্ছে নরসিংদীর কলা, সাগর কলা। তো সাগর কলা সচরাচর আমার খেতে খুব একটা ভালো লাগে না, তবে এই কলাটা ভীষণ টেস্টি ছিল, বেশ ভালো লেগেছিল খেতে। আর আমার মেয়ের কলা ভীষণ পছন্দের, এই কারণে কলাটা বেশ খাওয়াই হয়। মাঝে মাঝেই কিনে এনে ঘরে রাখা হয় মেয়ের জন্য। আর যে মিষ্টিগুলো দেখছেন, আসলে খুশির জন্য এই মিষ্টিগুলো কেনা। মেয়ে যেহেতু আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করেছে, তার কারণে ভাবলাম ওর স্কুলে ওর মিসদেরকে একটু মিষ্টিমুখ করানোই যায় অল্প স্বল্পভাবে। তো যার কারণে এই মিষ্টিগুলো কিনে এনেছি, মেয়ের স্কুলে দিব বা মেয়ের মানে টিচার, তার প্রাইভেট টিউটরকে দিব, মানে আমার ভাবি বান্ধবী, তো তাকে তো দিতেই হবে। তার এখানে প্রচুর পরিমাণে অবদান রয়েছে আমার মেয়ের রেজাল্টের পিছনে, মানে আমার থেকে সে বেশি খেটেছে, এটা আমি আসলে অবলীলায় বলতে পারি। আমি যদি আমার বান্ধবীর কথা বলে থাকি তাহলে একটু কম বলা হবে। ও মানুষ হিসেবে যেমন খাঁটি মনের একজন মানুষ, তার ব্যবহারটা অমায়িক, তো বললে একটু কম বলা হয়। আসলে এত কিছু বলে বোঝানো যায় না, অন্তরের ভিতরে অনেক কিছুই থেকে থাকে, যেটা চাইলেও সবসময় সবাইকে বোঝানো যায় না। তো যাই হোক, এখানে আমি এখন আমার টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। অনেক দিন পরে ভাবলাম টেবিলটাকে একটু অন্যভাবে সাজানো যায়, নতুন একটা লুক দেয়া যায়। তো এখানে আমি প্রথমেই টেবিলের কাপড়টা বিছিয়ে নিলাম আর চেয়ারগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। আমার টেবিলটা যেহেতু গ্লাসের আর উডের ভিতরে, তো এই কারণে দেখা যাচ্ছে গ্লাসটা শীতকালে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে। এখানে যদি একটু টেবিল ক্লথ বা কিছু না বিছিয়ে রাখি খুবই বিরক্তি লাগে। তো এইভাবে একটা সেট তৈরি করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি ভেবেছিলাম মানে আলাদাভাবে সেট কিনে নিব। তো যাই হোক, এটা সেটা করতে করতে এই কাপড়টা আমার ভীষণ পছন্দ হয়ে গেল, এবং এই কাপড়টাকে কিনে আমি টেবিলের কাভার সহ, চেয়ার কাভার সহ এগুলোকে বানিয়ে নিয়েছি। গজ কাপড় আর কি, কাপড়টা বেশ ভালো, অনেক মসৃণ বা সফট ছিল, যদিও একটু পাতলা টাইপের। আসলে এটা অরিজিনালি টেবিল বা চাদরের কাপড় না, এটা হচ্ছে আলাদা একটা কাপড়। তো কাপড়টা ভালো লেগেছে, সাদার ভিতরে ছোট ছোট প্রিন্ট ছিল, যেটা টেবিলের জন্য বেশ মানানসই, যার কারণে নেওয়া হয়েছিল। আর এটা আমি একা নেই নাই, আমার ভাবি বান্ধবী মিলে, আমরা দুজন মিলে সিলেক্ট করেছি, এবং আমি আঙ্কেলের দোকান থেকে নিয়েছি। এটা হচ্ছে আমার ভাবি বান্ধবী, মানে আমার বান্ধবীর বাবার দোকানের কাপড়, সেখান থেকে নেওয়া হয়েছে।
মূলত আমার বান্ধবী আর প্রাপ্তি মামনি মিলে এই কাপড়টা পছন্দ করেছিল এবং আমাকে পরে বলাতে আমারও ভালো লেগেছিল। তো দুই বান্ধবী মিলে দেখে পছন্দ করে এই কাপড় দিয়ে আমরা টেবিলের কাপড় বা চেয়ার কাভার বানিয়ে নিয়েছি দুজন মিলেই। ও ওর টেবিলের জন্য, আমি আমার টেবিলের জন্য। তো আমার তো বেশ ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর কাপড়টা খুবই অল্প দামের মধ্যে কিনেছি, মানে আঙ্কেল আমাকে একটু ডিসকাউন্টে দিয়েছে, যদিও কাপড়টা একটু দামি কাপড় তারপরেও, তবে অল্প খরচের মধ্যে অল্প টাকার মধ্যে আমি আমার টেবিলটাকে একটু ডেকোরেশন করে নিলাম। আর যে রানার বা আর্টিফিশিয়াল ফুল দেখছেন, এটা আমি আগেই কিনে রেখেছিলাম টেবিলের জন্য, যেটা আমার খুবই প্রয়োজনীয় ছিল। এখানে এর ওপরে ট্রান্সপারেন্ট পেপার দিতে হবে, তো এখন আমি সৌন্দর্যের জন্য দিলাম না, পরবর্তীতে দিয়ে নিব, যেহেতু সাদা না দিলে চলবেই না। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার মেয়ে নিচে বেড়াতে এসেছে, মানে একটু হাঁটবে, ঘোরাঘুরি, লাফালাফি করবে, যেহেতু ডক্টর ওকে একটু লাফাতে বলেছে যাতে কোলেস্টেরল মানে একদম জিরো লেভেলে নেমে আসে, এই কারণে। তো মেয়ের বায়নাতে মেয়েকে নিচে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের বাসার নিচে গ্যারেজ আর কি, যদিও আমি যেহেতু নতুন একটা বিল্ডিংয়ে থাকি, এখানে ফুল কাজ কমপ্লিট হয় নাই, তো নিচের কাজ অর্ধেক কমপ্লিট হয়েছে, এখনও অনেকটাই বাকি আছে। এখানে যেহেতু মেইন গেট লাগানো হয়নি, তার পাশাপাশি ইন্টেরিয়রের কাজ চলছে। আর এখানে যেহেতু গ্যারেজ হবে, গাড়ি থাকবে, বাড়িওয়ালাদের 2টা গাড়ি আছে, তার পাশাপাশি হয়তো চাইলে অন্যদের গাড়িও রাখতে পারে। তো সেদিক থেকে এখন ফাঁকা আছে, তার পরবর্তীতে হয়তো গাড়ি রেখে দিবে। আর মেয়ে আনন্দ করছে, খেলছে। মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু আনন্দ বিনোদন দিতে হয়, তাদের মন খুশি মতো চলতে হয়। ইদানিং ভিডিও করতে একদমই ইচ্ছে করে না, এডিট বা ভয়েস ওভার করার কোনো ইচ্ছে নেই, অনীহা চলে এসেছে ভিডিওর প্রতি। যদিও এটা আমার প্রচুর শখের একটা জায়গা, আমার লাইফে যদি সবচাইতে বড় শখ থেকে থাকে এটা হচ্ছে ইউটিউবিং করা, তারপরেও ভাল লাগছে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।